নমস্কার বন্ধুরা। সমস্ত বাবা মাই চায় তার সন্তান ভবিষ্যতে সুস্থ থাকুক এবং আনন্দে থাকুক এবং সেই সঙ্গে অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠুক। তো আর্থিকভাবে স্বনির্ভর হতে গেলে ভবিষ্যতে কীরকম কী পরিবেশ তৈরি হবে, চাকরির বাজার কী হবে বা সে কী করতে পারবে নাকি, এই বিষয়টি তো অবশ্যই বাবা মাকে মাথায় রাখতে হয়। কিন্তু যদি এমন কোনো প্রকল্প থাকে যেখানে সন্তানের ভবিষ্যৎ আপনি অনেক আগে থেকেই সুরক্ষিত করতে পারবেন, আর্থিকভাবে তাকে স্বনির্ভর করতে পারবেন, হ্যাঁ, এইরকম একটি প্রকল্প ভারত সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে, যেটাকে বলা হচ্ছে এনপিএস বাৎসল্য। তো এনপিএস স্কিমটি আপনার নাম শুনেছেন, যেটা হচ্ছে 18 বছর হলে তবে ইনভেস্ট করা যায়। কিন্তু এই এনপিএস বাৎসল্যটা মাইনর থেকে অর্থাৎ জন্ম থেকেই কিন্তু ইনভেস্ট করতে পারবেন। তো এই এনপিএস বাৎসল্য আপনি আপনার সন্তানের জন্য যদি ইনভেস্ট শুরু করেন, সেক্ষেত্রে মাত্র 1000 টাকা দিয়ে শুরু করে আপনি আপনার সন্তানের জন্য প্রায় 3 লাখ টাকার বেশি আপনি তার জন্য পেনশন ব্যবস্থা করে রাখতে পারবেন। তো দেখে নেব আজকে বিষয়টা কী বা কীভাবে এই স্কিমটি চলবে বা কীভাবে আপনি ইনভেস্ট করলে সে একটি ভালো রকমের পেনশন পাবে তার বয়সে, এবং সেই সঙ্গে একটি বিষয় অবশ্যই এনপিএসের কিছু নিয়ম এখানে ইনক্লুড হয়েছে নাকি, এবং এনপিএস বাৎসল্যতে কী কী আলাদা নিয়ম তো হয়েছে বা সেখান থেকে আপনার সন্তান কী কী বেনিফিট পাবে, 18 বছর হয়ে গেলে সে কী সুবিধা পাবে, কত টাকা তোলা যাবে, 18 বছরের আগে বা কত টাকা তোলা যাবে, কোন শর্তে তোলা যাবে, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এনপিএস বাৎসল্য আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু উদ্বোধন হয়েছে এবং এটা ঘোষণা করা হয়েছিল বাজেটে। এনপিএস বাৎসল্য এখানে মিনিমাম কন্ট্রিবিউশন মাসে বছরে 1000 টাকা। বছরে আপনাকে কিন্তু এখানে মিনিমাম 1000 টাকা কন্ট্রিবিউট করতে হবে, অর্থাৎ জমা করতেই হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে। এই এনপিএস বাৎসল্য অ্যাকাউন্টটি ওপেন করা যাবে জন্ম থেকে 18 বছর বয়স পর্যন্ত, এবং এখানটায় বছরে যেমন 1000 টাকা দিতে হবে, একইভাবে এটা অ্যাকাউন্টটি ওপেন করার সময় কিন্তু আপনাকে মিনিমাম 1000 টাকা জমা করতে হবে। এবং এটা সম্পূর্ণরূপে একটা সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, সবার ভবিষ্যতে সুরক্ষিত করার জন্য কিন্তু এই স্কিমটি নিয়ে আসা হয়েছে। এবং সেই সঙ্গে দেখে নেব আমরা কে এই এনপিএস বাৎসল্যতে ইনভেস্ট করতে পারেন বা কোন শর্তে এখানে এনপিএসে বাৎসল্যতে ইনভেস্ট করা যায়। 18 বছরের কম বয়সী হতে হবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক, অনাবাসী ভারতীয় বা এনআরআই, এবং ভারতীয় যারা আছেন বাইরে বা বিদেশি নাগরিকত্ব আছে সেই সমস্ত ব্যক্তি যাদের 18 বছর কম, তারাও এখানে ইনভেস্ট করতে পারবেন। একটু শিশুর পিতামাতা অভিভাবক নাবালকের পক্ষে এই এনপিএস বাৎসল্য অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। পিতামাতা বা অভিভাবকরা ওই স্কিমের অধীনে মনোনীত হবেন এবং তিনি শুধুমাত্র অপারেটর হবেন 18 বছর বয়স পর্যন্ত। তারপরে কিন্তু শিশু এখানে সমস্ত কিছু করতে পারবে। তবে হ্যাঁ, 18 বছর পর্যন্ত পিতামাতা অপারেট করতে পারলেও আসল এখানটায় দাবিদার বা সুবিধাভোগী কিন্তু সেই সন্তানই হবে। তো দেখে নেব এনপিএস বাৎসল্যতে কী 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 ডকুমেন্টস লাগবে। এনপিএস বাৎসল্যতে ডকুমেন্টস লাগবে অবশ্যই যে সন্তান বা মাইনরের নামে অ্যাকাউন্টটা ওপেন করছে তার বার্থ সার্টিফিকেট, গার্জেন বা অভিভাবকের কেওয়াইসি ডকুমেন্টস, এবং সেই সঙ্গে অবশ্যই প্যান, আর যদি প্যান না থাকে ফর্ম 60। তো ডিটেলসে দেখে নিই এখানটায় প্রুফ অফ মাইনরস বার্থ, অর্থাৎ ছোটদের জন্মের প্রমাণপত্র বলতে কী কী চেয়েছে। দেখুন এখানে বলেছে অবশ্যই বার্থ সার্টিফিকেট যদি থাকে, স্কুল লিভিং সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আর যদি তাদের প্যান বা পাসপোর্ট থাকে সেক্ষেত্রে তাদের জন্ম সার্টিফিকেট হিসাবে কিন্তু জন্মের প্রমাণপত্র হিসেবে দেওয়া যাবে। কেওয়াইসি ডকুমেন্টস অফ গার্জেন বা বাবা মা বা অভিভাবক, সেক্ষেত্রে আধার, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, মনরেগা, জব কার্ড এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার ডকুমেন্টস, এবং অবশ্যই প্যান কার্ড, যেটা একটু আগে বললাম, এবং ফর্ম 60। যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে বাধ্যতামূলক। এনআরআই বা এনআরওর ক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে, দিতেই হবে, যে জয়েন্ট হলেও অসুবিধা নেই। এবার আসি কোথায় আপনি ওপেন করবেন। এটা ওপেন করার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না, অনলাইনে আপনি যেমন এনপিএস ওপেন করে সেখানেই আপনি এনপিএস ওপেন করতে পারবেন। এবং সেই সঙ্গে এর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আপনি যদি মনে করেন যে আমি অনলাইনে খুলতে পারছি না, অফলাইনে খুলতে চাইছি, তো সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংক, বড় বড় যে ব্যাঙ্কগুলি থাকে এবং পোস্ট অফিসে গিয়েও এই এনপিএস বাৎসল্য ওপেন করতে পারবেন। এনপিএস বাৎসল্যের অধীনে বিনিয়োগ করতে হলে কী কীভাবে আপনি বিনিয়োগ করতে পারবেন। 3টা অপশান আছে। ডিফল্ট চয়েসে আছে আপনার যে টাকাটা দেবেন সেটা 50% মার্কেটে, অর্থাৎ 50% ইকুইটিতে খাটবে। কারণ আপনারা জানেন এনপিএসও কিন্তু সেই মার্কেট লিঙ্কড, মিউচুয়াল ফান্ডের মতো মার্কেট লিঙ্ক। তো এখানেও সেই এনপিএসে
যদি ডিফল্ট চয়েস করেন, অটোমেটিক ছেড়ে দেন তাদের হাতে ডিফল্ট হিসাবে, তো সেক্ষেত্রে 50% ইকুইটিতে। অটো চয়েসে আবার 3টি ভাগ করেছে। অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড, সেক্ষেত্রে 75% ইকুইটি, মডারেট লাইফ সাইকেল ফান্ড 50% ইকুইটি, কনজারভেটিভ লাইফ সাইকেল ফান্ড 25% ইকুইটি। এবং এরপরে আসে সক্রিয় পছন্দ, অ্যাক্টিভ যেটা চয়েস। তো সেক্ষেত্রে অভিভাবকরা সক্রিয়তার ইকুইটিতে, অর্থাৎ সক্রিয় অ্যাক্টিভ চয়েসে 50% মতো ইকুইটি, গভর্নমেন্ট যে সিকিউরিটি সেক্ষেত্রে 100% এবং কর্পোরেট ঋণ 100% মতো এবং বিকল্প হিসাবে 5% নিতে পারবে। তো এটা ম্যাক্সিমাম, এটা সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ হিসাবে গ্রাহক বা গ্রাহকের অভিভাবক এটা পছন্দ করতে পারবেন। এবার আসি এনপিএস বাৎসল্যে প্রত্যাহার এবং প্রস্থানের নিয়ম। প্রত্যাহার বলতে কেউ টাকা তুলতে চাইলে সেক্ষেত্রে এনপিএসে যোগদানের পরে 3 বছর পর থেকে পিতামাতা বা অভিভাবকরা এর থেকে টাকা প্রত্যাহার বা টাকা তুলতে পারবেন। তারা অবদানকৃত পরিমাণে 25% টাকা তুলতে পারবেন, অর্থাৎ যত টাকা জমা পড়েছে তার 25% তুলে যাবে, তবে সেটা অ্যাকাউন্ট ওপেনে 3 বছরের পর। সন্তানের 18 বছর না হওয়া পর্যন্ত প্রত্যাহারের বিকল্প শুধুমাত্র 3 বার পাওয়া যাবে, 18 বছরের আগে মাত্র 3 বার। এফআরডিএ যেটা দিয়েছে যে শিক্ষার ক্ষেত্রে অবশ্যই পাওয়া যাবে এবং 75%-এর বেশি যদি অক্ষম থাকে, শারীরিকভাবে সমস্যা থাকে 50% বেশি, সেক্ষেত্রে চিকিৎসার জন্য কিন্তু টাকা তুলে যাবে। শিশুর 18 বছর পূর্ণ হয়ে গেলে এটা এনপিএস বাৎসল্য থেকে স্বাভাবিক এনপিএসে অ্যাকাউন্টে পরিণত হয়ে যাবে। সঞ্চিত করপাশে অর্থাৎ 18 বছর হয়ে গেলে 80% পুনরায় ইনভেস্ট করতে হবে এনপিএস, সাধারণ এনপিএসের জন্য, এবং 20% সে টাকা তুলতে পারবে। যদি জমাকৃত রাশি 2.5 লক্ষ টাকার বেশি হয় বা কম হয়, সেক্ষেত্রে সে পুরো টাকা তুলতে পারবে। আর 2.5 লক্ষ টাকার বেশি হলে সেক্ষেত্রে কিন্তু তাকে পার্সেন্টেজ হিসাবে দেওয়া হবে, অর্থাৎ এই 80% হিসাবে দেওয়া হবে। 80% তার জমা থাকবে এবং 20% তাকে ফেরত দেওয়া হবে। দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে, অর্থাৎ কোনো কারণে যদি মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে এনপিএস বাৎসল্য প্রকল্পটি নিয়ম এরকম। গ্রাহকের মৃত্যু হলে, অর্থাৎ শিশুর মৃত্যু হলে, সেক্ষেত্রে পুরো টাকাটা তার অভিভাবককে ফেরত দেওয়া হবে। আর অভিভাবকের মৃত্যু হলে সেক্ষেত্রে তাকে নতুন করে কেওয়াইসি করে নতুন অভিভাবক যুক্ত করতে হতে পারে। পিতামাতা উভয়ের যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে তার আইনি অভিভাবক 18 বছর বয়স হওয়া পর্যন্ত এই স্কিমটি চালিয়ে যেতে পারবেন। এবার আসি আর কী এখানটায় নিয়ম আছে। এনপিএস বাৎসল্যতে পিতামাতা বা অভিভাবকরা অপ্রাপ্ত শিশুর জন্য এনপিএস বাৎসল্য ওপেন করতে পারবেন। সংখ্যাগরিষ্ঠ না হওয়া পর্যন্ত তারা এনপিএস চালাতে পারবেন, কিন্তু 18 বছর হয়ে গেলে সন্তান তার দায়িত্ব নেবে। সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সির পক্ষ থেকে একটি পেনশন রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্র্যান নাম্বার দেওয়া হবে এবং নাবালক 18 বছর হয়ে গেলে এটা কিন্তু স্বাভাবিক এনপিএসে পরিণত হয়ে যাবে। নাবালকের বয়স 18 বছর হলে একটি নতুন কেওয়াইসি করা হবে। সংখ্যাগরিষ্ঠতার জন্য, অর্থাৎ মাইনর থেকে মেজর হওয়ার জন্য 3 মাসের মধ্যে কিন্তু এটা করতে হবে, অর্থাৎ 18 বছর হওয়ার 3 মাসের মধ্যে নাবালক থেকে যে সাবালক হলো তার প্রমাণসহ কেওয়াইসি নতুন করে করতে হবে 18 বছর পর। এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। নাবালক কেওয়াইসি সম্পূর্ণ করার পরে তার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে সে কিন্তু পরিচালনা করতে পারবে। এবং এনপিএস বাৎসল্যের ন্যূনতম বার্ষিক হচ্ছে 1000 টাকা এবং সর্বোচ্চের কোনো সীমা নেই। এনপিএসে বাৎসল্যতে প্রাথমিক নথিভুক্ত, অর্থাৎ প্রাথমিকভাবে দিতে হবে 1000 টাকা। এনপিএস বাৎসল্য আংশিক প্রত্যাহার যেটা আমরা বললাম সেটাই ওইভাবে কিন্তু চলবে। এবার আসি এর ক্যালকুলেটার। অনেকগুলি অপশান আপনি পাবেন, এখানটায় আমরা একটা আপাতত স্যাম্পল হিসাবে দেখাচ্ছি। দেখুন, যদি কারোর 1 অক্টোবর 2024 কোনো সন্তানের জন্ম হয়, সেক্ষেত্রে মান্থলি কেউ 1000 টাকা করে দেয়, সেক্ষেত্রে এবং বছরে যদি সে 10% করে বাড়ায়, অর্থাৎ প্রথম বছর 1000 টাকা করে প্রত্যেক মাসে, দ্বিতীয় বছর 1100 করে দেয়, এইরকম করে দিতে থাকলে যদি রিটার্ন 10% ধরা হয়, এর থেকে 12% 15% ধরা যেতে পারে। তো আমরা কমটাই ধরেছি, 10% রিটার্ন ধরলে দেখা যাচ্ছে টোটাল ইনভেস্ট হবে 18 বছরে 5,47,190 টাকা এবং টোটাল করপাস হবে 12,942 টাকা 18 বছরে। এবং এর মধ্যে 2.5 লক্ষ টাকা সে কিন্তু লামসাম হিসেবে নিতে পারবে ম্যাক্সিমাম। এবং 60 বছর বয়সে তার এটা হয়ে যাবে 15,34,58,746 টাকা। কিন্তু এটা যদি 12%, 10% বদলে 12% হতো, সেটা কিন্তু তখন হয়ে যেত প্রায় 21 লক্ষ টাকা, 21 কোটি টাকা। তো যাই হোক, আমরা 10% কম রিটার্নটাই ধরেছি, 15 কোটি টাকা। এবার সে যখন 60 বছরে হয়ে যাবে, অর্থাৎ 60 বছরে যখন 15 কোটি টাকার বেশি হয়েছে, তখন 40% সে কিন্তু অবশ্যই অ্যানুইটিতে জমা করবে এবং 60% সে তুলতে পারবে। তো এই 40% বলতে মিনিমাম 40%, অর্থাৎ 6,14 লক্ষ টাকা সে জমা করবে এনপিএসের যে পেনশন প্ল্যানে, এবং তারপর থেকে 6% হিসাবে রিটার্ন যদি ধরা হয়, সেক্ষেত্রে 3,06,000 টাকা কিন্তু সে পেনশন হিসাবে প্রত্যেক মাসে পাবে। এটা একটা স্যাম্পল উদাহরণ, এখানটায় হিসেব
আমরা অনলাইনেই করেছি বিভিন্ন ক্যালকুলেটরের মাধ্যমে, সেক্ষেত্রে হিসেব হয়তো এপার ওপার হতেই পারে। মোটামুটি এটা একটা স্যাম্পেল যে মোটামুটি 1000 টাকা দিয়ে শুরু করলেও কিন্তু আপনি আপনার সন্তানের জন্য বিশাল বড় একটা অ্যামাউন্ট তৈরি করতে পারবেন, যেটা তার অবশ্যই কাজে লাগবে। এবার আপনি 1000-এর জায়গায় বেশিও করতে পারেন। তো মোটামুটি এইরকম একটা এনপিএস বাৎসল্য ভারত সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছে, হয়তো একটু বোঝাতে গিয়ে একটু স্লো হয়ে গেছে ভিডিওটা। তো আশা করবো তথ্যটি হয়তো আপনাদের কাজে লাগবে বা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও লাইক ও কমেন্ট করে উৎসাহিত করুন। ধন্যবাদ।